ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের স্পেশাল ক্লাস মিশ্রণের উপর। তোমাদের যাদের মিশ্রণের অঙ্কে একদম গোড়া থেকে সমস্যা আছে তাদের জন্য আজকে স্পেশাল ক্লাস। দেখো, মিশ্রণ ব্যাপারটা কি আগে আমরা বুঝিনি। মিশ্রণ হচ্ছে, ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে দুটো তরল আছে, একটা আছে মনে করো দুধ আর একটা আছে মনে করো জল। ঠিক আছে, কি কি আছে? দুধ আর জল। এইবার এই দুধ আর জল কি পরিমাণে বা কি অনুপাতে আছে মনে করো বলে দিল যে 5:2 অনুপাতে আছে। অর্থাৎ অর্থাৎ দুধের পরিমাণ 5 মনে করো লিটার, আর জলের পরিমাণ আছে 2 মানে 2 লিটার। মনে করো কি অনুপাত? 5:2। এইবার বলল যে মোট পরিমাণটা ওরা আবার দিয়ে দিয়েছে যে এই পাত্রে টোটাল মিশ্রণ কত আছে। মোট মিশ্রণের পরিমাণ মনে করো ওরা দিয়ে দিল 35 লিটার। কত লিটার? 35 লিটার। এই পাত্রে অনুপাতটা হচ্ছে 5:2, কিন্তু টোটাল পরিমাণটা হচ্ছে 35 লিটার। তাহলে ওরা এখান থেকে যে কোনো একটার অরিজিনাল পরিমাণ বের করতে বলতে পারে, যে দুধের পরিমাণ কত অরিজিনালি বা জলের পরিমাণ আসলে কত আছে সেটা বের করতে দিতে পারে। তা তোমরা কি করবে? এই ধরনের অঙ্ক পেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট মিশ্রণ দেওয়া আছে, তাহলে তোমরাও এখানে এ দুটোর মোট পরিমাণ বের করবে। 5 আর 2 এর মোট করলে পারে কত হবে? 7। অর্থাৎ আমাদের হিসাবে এই পাত্রে মোট 7 লিটার তরল আছে, মানে দুধ আর জল মিশিয়ে। কিন্তু ওরা বলেছে না, 7 লিটার না, 35 লিটার আছে। মোট আছে কত? 35। আমাদের হিসাবে কত? 7। তাহলে তোমাকে বলতে হবে আমাদেরটার কত গুণ ওদেরটা। আমাদেরটার 7-এর কত গুণ 35? 5 গুণ। 5 7 35, 5 গুণ। তো তাহলে এখানে যে পরিমাণগুলো আছে আমরা তাদেরও 5 গুণ করব। অর্থাৎ দুধের অরিজিনাল পরিমাণ আছে 5 × 5 25। কেন 5 দিয়ে গুণ করলাম? আরে ভাই, এখানে যে 5 গুণ হয়েছে তাই এদের পরিমাণকেও 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 দুধ আছে। জল কত আছে? এই যে 2 আছে, 2কেও 5 দিয়ে গুণ, 5 2 10। অর্থাৎ দুধের পরিমাণ হচ্ছে 10 লিটার, জলের পরিমাণ হচ্ছে 25 লিটার। দেখো দুটো যোগ করে 25 আর 10 কিন্তু 35ই পাওয়া যাবে, তাই তো? তাই এগুলো হচ্ছে মিশ্রণের একদম বেসিক লেভেল অঙ্ক, যেগুলো করতে গেলে অ্যালিগেশন ট্যালিগেশন কিচ্ছু লাগে না, সিম্পল পাতি অঙ্ক একদম, তাই না? তাহলে আমরা এরকম মিশ্রণের বেশ কিছু অঙ্ক আজকে একটু প্র্যাকটিস করব, তারপর আমরা চলে যাব একটু হাই লেভেলে। আগে বেসিকটা ক্লিয়ার করব, তারপর হাই লেভেলের কিন্তু ক্লাস আসবে অবশ্যই। চলে আসি তাহলে ফার্স্ট অঙ্কতে। দেখো চলে এসে 1 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দিয়েছে 3:1। অর্থাৎ দুধের পরিমাণ 3, জলের পরিমাণ 1, তাই তো? দুধ আর জলের অনুপাত 3:1। মিশ্রণের পরিমাণ, মোট পরিমাণ 56 লিটার। মিশ্রণের মোট পরিমাণ 56 লিটার হলে পাত্রে দুধের পরিমাণটা কত চাইছে, তাই তো? তাহলে আমরা কি করছি? পাত্রে কি কি দেখতে পাচ্ছি? দুধ আর জল, তাই তো? আমি লিখলাম দুধ আর জল কি অনুপাতে আছে? 3:1 অনুপাতে আছে। তার মানে দুধ আছে 3 লিটার মনে করো, আর জল আছে 1 লিটার মনে করো। আর পাত্রের মোট পরিমাণটা দিয়ে দিয়েছে কত? 56 লিটার। তাহলে আমাদের হিসাবে এ দুটোর যোগ করলে মোট কত হচ্ছে? 4। দেখো 3 আর 1 যোগ করলে 4। আমাদের মোট পরিমাণ 4 লিটার, ওদের মোট পরিমাণ 56 লিটার। তাহলে 4-এর কত গুণ 56? 4-এর 14 গুণ 56। 4 14 56, 4 14 56। চাইছে কি? চাইছে দুধের পরিমাণ। তাহলে এই যে আমাদের হিসাবে দুধের পরিমাণ 3, এটারও কত গুণ হবে? এখানে কত গুণ হয়েছে? 14। তাহলে এখানেও 14 গুণ হবে। 3 14 42, 3 14 42। অর্থাৎ পাত্রে দুধের পরিমাণ হবে 42 লিটার। একদম ক্লিয়ার? চলো পরেরটাতে যাই। চলে এসে 2 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:5। দেখো কি কি আছে? দুধ ইস্টু জল কি অনুপাতে আছে? 7:5, তাই তো? আর কি দেওয়া আছে? মোট জলের পরিমাণ। মোট কি দেওয়া আছে? এবার মোট কিন্তু জল দেওয়া আছে কত? 25 লিটার। মোট জলের পরিমাণ কত আছে? 25 লিটার। তাহলে চাইছে কি তোমার কাছে? দুধের পরিমাণ কত? তাহলে আমরা এবার মোট করব না, কারণ এখানে জলটা দেওয়া আছে। আমাদের জল কত আছে? 5। ওদের জল কত আছে? 25। আমাদেরটার কত গুণ ওদেরটা? তুমি বলবে 5 গুণ, তাই না? 5 5 25, 5 5
25। তাহলে আমাদের জলের পরিমাণের 5 গুণ হচ্ছে আসল জল, তাহলে দুধের আসল পরিমাণ হবে এটারও 5 গুণ, 5 সাথে 35, অর্থাৎ দুধের পরিমাণ হবে 35 লিটার। একদম ক্লিয়ার? তাহলে চলো পরের অঙ্ক চলে এসছে। 3 নম্বর অঙ্ক। একটি পাত্রে কি কি আছে? দুধ ও জলের মিশ্রণে দুধের ও জলের অনুপাত কত আছে? 11:3। বেশ, আমরা দুধ আর জলের অনুপাত করে দিচ্ছি 11:3। আর এদের পার্থক্য মানে দুধ আর জলের পরিমাণের পার্থক্য দেওয়া আছে। এবার কিন্তু পার্থক্য দেওয়া আছে কত? 64 লিটার। তাহলে দুধের পরিমাণ কত ওরা চাইছে, এটাই হচ্ছে অঙ্ক। কি করে করব আমরা? এবার পার্থক্য জানি, পার্থক্য মানে ডিফারেন্স। তাহলে আমাদের হিসাবে দুধ আর জলের ডিফারেন্স কত? 11 আর 3-এর ডিফারেন্স মানে বিয়োগ 8 হবে। 8 মানেই 64। আমাদের হিসাবে ডিফারেন্স 8 আর ওদের হিসাবে ডিফারেন্স 64। তাহলে আমাদের 8-এর কত গুণ? এটা হবে 8 গুণ, তাই না? 8 8-এ 64, 8 8-এ 64। ব্যাস, কি চাইছে? দুধের পরিমাণ। ব্যাস, এই যে 11 আছে এটারও 8 গুণ করব। কেন? কারণ এখানে 8 গুণ আছে, তাহলে এটাকেও 8 গুণ করব, অর্থাৎ দুধের পরিমাণ বেরিয়ে যাবে 88 লিটার। এটা হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার একদম? পরের অঙ্কতে চলে এসে 4 নম্বর অঙ্ক। বলেছে মিশ্রণে দুধ ও জলের অনুপাত। আবার দুধ ইস্টু জল কি অনুপাতে আছে? 17:7 এই অনুপাতে আছে। আর এবার কি? সে দুধের পরিমাণ দিয়ে দিয়েছে। মোট দুধের পরিমাণ ওরা দিয়েছে 85 লিটার। মোট দুধের পরিমাণ 85। আমাদের হিসাবে দুধ কত? 17, কিন্তু ওদের হিসাবে কত? 85। এটার কত গুণ? 513 85, 513 85, 5 গুণ। চাইছে কি তোমার কাছে? টোটাল মিশ্রণ, তাই তো? তাই চাইছে তো, মিশ্রণের মোট পরিমাণ। তাহলে তোমার হিসাবে মিশ্রণের মোট পরিমাণ কত হবে? তুমি এই দুটা যোগ করে দাও। 17 আর 7 যোগ করলে তুমি পাবে কত? 24। তাহলে এটা মোট পরিমাণ, কিন্তু এটারও কত গুণ করব? 5 গুণ। তাহলে এই 24-কে 5 দিয়ে গুণ করো, 5 24-এ 120। এটা হবে মোট মিশ্রণ। একদম ক্লিয়ার? চলো তাহলে 5 নম্বরে চলে যাই। চলে আসে 5 নম্বর অঙ্ক। একটি মিশ্রণে দুধের পরিমাণ 75%। এবার দুধের পরিমাণ দিয়েছে 75%। চাইছে কি তোমার কাছে? চাইছে দুধ ইস্টু জল, দুধ আর জলের অনুপাত কত হবে। এটাই তো অঙ্ক। দেখো 75% মানে কি? পার্সেন্ট মানে 100-র মধ্যে। তোমার কাছে যদি টোটাল পরিমাণ হতো 100, তার মধ্যে দুধ চলে গেল 75, তাহলে জল কত হবে? 100-র মধ্যে 75 চলে গেল দুধ, তাহলে বাকি 100 থেকে 75 বাদ দিলে 25, এটাই হবে জল। তাহলে দুধ কত? 75, জল কত? 25। অনুপাত করে দাও। 25 3-এ 75, 25 1-কে 25। রাইট অ্যান্সার 3:1। দুধ আর জলের অনুপাত 3:1। একদম রাইট অ্যান্সার। পরে নেক্সট নাম্বার 6 চলে এসছে। 6 নম্বর অঙ্ক। একটি মিশ্রণে দুধ ও জলের মিশ্রণ, যার মধ্যে জল আছে 20%। এবার আমাদের কি বলেছে? জলের পরিমাণটা বলেছে 20%। তাহলে ওরা চাইছে দুধ আর জলের অনুপাত কত হবে। এই তো, তাহলে টোটাল মিশ্রণের পরিমাণ 100 ধরো, তার মধ্যে দুধ চলে গেল 20, জল চলে গেল 20, তাহলে দুধ কত হবে? দুধ হবে 100 থেকে 20 বাদ, অর্থাৎ হবে 80। রাইট? 100 হচ্ছে টোটাল মিশ্রণ, তার মধ্যে জল কত? 20, তাহলে দুধ কত হবে? 80। বাকি 80% হচ্ছে দুধ আছে। তাহলে দুধ আর জল, দুধ 80 জল 20, অনুপাত করো 20 4 20 1, তাহলে 4:1। রাইট আনসার হবে 4:1। একদম। নেক্সট নাম্বার চলে যাব 7-এ। চলে আসছে 7। একটি মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 3/5। দুধ কত আছে? 3/5। এবার ভগ্নাংশ আছে, তাহলে চাইছে কি ওরা? দুধ ইস্টু জল। আবার চাইছে কত হবে। তুমি কি করবার? ধরবার টোটাল পরিমাণ হচ্ছে 5। মিশ্রণে টোটাল আছে কতটা? 5। 5-এর মধ্যে দুধ কত আছে? 3। তাহলে জল কত আছে? তাহলে জল আছে 2। দুধ যদি থাকে 3, টোটাল পরিমাণ 5 লিটার, তার মধ্যে 3 লিটার যদি চলে যায় তোমার দুধ, তাহলে জল হচ্ছে বাকি 2 লিটার। অনুপাত চাইছে ওরা এটাই, দুধ ইস্টু জল 3:2। একদম ইজি অঙ্ক। নেক্সট 8 নম্বর। একটি মিশ্রণে জলের পরিমাণ বলে দিয়েছে কত? 1/7 অংশ। তাহলে ওরা চাইছে কি? দুধ ইস্টু জল কত হবে। আবার একই কোয়েশ্চেন। টোটাল মিশ্রণ মনে করো 7 আছে, তার মধ্যে জল চলে গেল 1, তাহলে বাকি দুধ কত হবে? 6। টোটাল 7-এর মধ্যে 1 লিটার জল, তাহলে বাকি 6 লিটার কি হবে? দুধ হবে। তাহলে দুধের পরিমাণ 6, জলের পরিমাণ 1, অনুপাত চাইছে 6:1। রাইট আনসার। একদম। পরের অঙ্ক
চলে এসে 9 নম্বর অঙ্ক, একটি মিশ্রণে 2/5 অংশ জল থাকলে তাহলে জল কত আছে, জল আছে 2/5, তাহলে ওরা চাইছে দুধের শতকরা হার কত, দুধের শতকরা পরিমাণ কত হবে, কত পার্সেন্ট দুধ আছে। দেখো মোট মিশ্রণ যদি তোমার 5 হয়, যার মধ্যে জল আছে 2, তাহলে দুধ কত হবে, দুধ হবে বাকিটা, 5-এর থেকে 2 বাদ দাও 3। এই যে দুধ আছে 3, এটা কতর মধ্যে, টোটাল মিশ্রণ কত 5, 5-এর মধ্যে 3, এটা হচ্ছে দুধের পরিমাণ, এটারই শতকরা চাইছে। শতকরা করার নিয়ম কি, 100 দিয়ে গুণ করা, ব্যাস। 5 20 100, 5 20 100, 20 × 3, 3 20 60, অর্থাৎ দুধের পরিমাণ হবে 60%। একদম ক্লিয়ার। চলো নেক্সট চলে এসে 10, বলেছে কি যে দুধ ও জলের একটি মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 11/20। এটা এবার কার পরিমাণ বলেছে, দুধের, কত 11/20 দুধের পরিমাণ। তাহলে জল শতকরা কত ভাগ আছে, জল কত পার্সেন্ট আছে, এটা প্রশ্ন। তুমি কি করবে, দুধ পেয়ে গেছো কত 11/20, তাহলে 20 মোট পরিমাণ, যার মধ্যে দুধ আছে 11 লিটার, তাহলে 20-র মধ্যে জল আছে বাকিটা, অর্থাৎ 20 থেকে 11 বাদ দাও 9, তাই কি না বলো। টোটাল পরিমাণ যদি তোমার 20 হয়, যার মধ্যে 11 আছে দুধ, তাহলে বাকি যে 9, এটাই নিশ্চয়ই জল আছে। তাহলে জল আছে কত 9, 9 কার মধ্যে, 20-র মধ্যে, মোট পরিমাণ 20, এটারই পার্সেন্টেজ চাইছে। পার্সেন্টেজ করে দেব, 20 5-এ 100, 5 9 45, অর্থাৎ জলের পরিমাণ 45%। একদম ক্লিয়ার। চলো তাহলে আজকের ক্লাসে কিন্তু এই 10টা অঙ্ক ছিল। এইবার নেক্সট একটা চলে আসছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন। দেখো চলে এসছে 11 নম্বর কোয়েশ্চেন। এই 11 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের বাড়ির কিন্তু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এটার আনসার কিন্তু আমি আশা করব সবাই নিচে কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম ভালো থাকো। নেক্সট ক্লাসে মিশ্রণের সেকেন্ড ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।